নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি খারকোল পাতা বাটা। অনেকে একে ঘাটকোল বা খারমান পাতাও বলে থাকেন। গ্রাম বাংলার অত্যন্ত সাবেকি একটা খাবার। গরম ভাত বা খুদে ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি টাটকা খারকোল পাতা নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এটাকে কেটে নেব। মাঝখান থেকে একটা ভাগ করে দিলাম। এবার বড় বড় টুকরো করে কাটবো, একদম কুচি করে কাটার দরকার নেই। বন্ধুরা, খারকোল শাকে আছে প্রচুর পরিমাণে আয়রন, এছাড়াও আছে অ্যান্টি এজিং উপাদান, যা আমাদের ত্বকের জন্য ভালো কাজ করে। পেটে ব্যথায় উপকার পাওয়া যায়। এছাড়া রক্তস্রাব কমে এবং পায়খানা পরিষ্কার হয়। খাবার হজমে সাহায্য করে। পেটের যে কোনো সমস্যা সমাধান করতে এই খারকোল পাতার জুড়ি মেলা ভার। আমি তো মাঝে মাঝে এই শাকটা করে খাই, আপনারাও বাড়িতে অবশ্যই এইভাবে একবার করে খাবেন। এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন। রসুনটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর 2টো শুকনো লঙ্কা। খারকোল পাতার যে কোনো রেসিপিতে একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি করেই দেবেন। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব কেটে রাখা খারকোল পাতাগুলো। খারকোল পাতাটার উপর থেকে দিয়ে দেব কিছুটা লবণ আর কিছুটা হলুদ। এবার এই শাকটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আমাদের গ্রামে তো মাঠে ঘাটে প্রায় সব জায়গায়ই খারকোল গাছ দেখা যায়। শহরে খারকোল গাছ দেখা যায় না, তাই আপনারা আশেপাশের বাজারে গিয়ে খোঁজখবর করে দেখবেন, অবশ্যই সেখানে পাওয়া যাবে। এবার দেখুন, ঢাকনা দিয়ে আমি শাকটাকে অনেকটাই সেদ্ধ করে নিয়েছি, আর শাকটা থেকে কিছুটা জলও বেরিয়েছে। এবার ঢাকনা না দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে শাকটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বন্ধু, অনেকেই বলেন যে আমি খারকোল পাতা বাটলে গলাটা চুলকায়, কিন্তু যখন শাকটা ভাজবেন পুরো জলটা শুকিয়ে নিয়ে ভাজবেন। যদি একটু সামান্য ভিজে ভিজে ভাব থাকে সেক্ষেত্রে গলা চুলকানোর ভয় থাকে। দেখুন, শাকটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি আমি 1 চামচ মতো ধনিয়াটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো আমি 1 চামচ কালো জিরেটাকেও ভেজে নেব। আপনারা ধনিয়াটা 2 মিনিট মতো ভেজে নিয়ে তারপর কালো জিরে দেবেন, যেহেতু কালো জিরেটা তাড়াতাড়ি পুড়ে যায় আর ধনিয়াটা ভাজতে বেশি সময় লাগে, তাই ধনিয়াটা আগেই দেবেন। এবার এটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, হালকা একটা ঘ্রাণও চলে এসছে। ভেজে ঠান্ডা করে নিয়েছি কিছুটা। এবার গুঁড়ো করে নেব। পুরো মিহি করে গুঁড়ো করার দরকার নেই, একটু দানা দানা থাকলেই খেতে বেশি ভালো লাগে। বন্ধুরা, কালো জিরে অনেক উপকার। অনেকের গা হাত পা ব্যথা হলে দেখবেন কালো জিরে ভেজে গুঁড়ো করে খায়, সেক্ষেত্রেও অনেক উপকার পাওয়া যায়। দেখুন, আমি ধনিয়াটা আর কালো জিরেটা গুঁড়ো করে নিয়েছি। এবার ভেজে রাখা খারকোল পাতাটা দিয়ে খুব সুন্দর করে বেটে নেব। একদম সহজ একটা রেসিপি, শুধু এটা বাটতেই যতটা সময় লাগে আর নয়তো ভাজায় কোনো সময়ই লাগে না। খুবই সহজভাবে রেসিপিটা হয়ে যায়। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর ভালো লাগলে নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে আমার পাশেই থাকবেন। দেখুন, একবার আমি শাকটাকে খুব সুন্দর করে বেটে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা ধনিয়া ও কালো জিরেটা। ধনিয়া ও কালো জিরেটা দিয়ে আমি আরেকবার সুন্দর করে বেটে নেব। বন্ধুরা, আমি খারকোল পাতাটাকে বেটে নিয়েছি। বন্ধুরা, এই খারকোল পাতা বাটা আপনি ভাত ছাড়া রুটির সঙ্গেও খেতে পারেন, তাতেও ভীষণ ভালো লাগে খেতে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা এখনও নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।